হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই যে ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে চা করলাম। চা করে এই যে তোমার দাদাভাইও খেলো, খেয়ে এই যে কাজের জন্য বেরোচ্ছে। আর ছেলে মেয়ে এখনও সবাই ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। আর আমিও এখনও চা খাইনি, তোমার দাদাভাইকে দিলাম, ও খেলো। ওই যে ব্যাগ ট্যাগ রেডি করছে, কাজে যাবে তার জন্য। ও বাড়ি যাবা? নিমন্ত্রণ বাড়ি। চলে গেল কাজে। সকাল সকাল বেরিয়ে পড়লো, সকাল সকাল 7:30 বাজে এখন, জানো তো। আমার দাদাভাই কাজে চলে গেল, আর ছেলে মেয়ে তো সবাই ঘুমোচ্ছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। কি দেখবে? দেখো, গোলাপের কালারটা দেখো তোমরা, কেমন লাগছে বলো তো। তো এটা কালকেই ফুটেছে, জানো তো। আর এই পাশে দেখো হচ্ছে আর একটা কুড়ি ধরেছে, দেখো, এই দেখো। আর এই একটা তো ফুটেছে, কেমন লাগছে বলো। ঘুম থেকে উঠেই দরজা খুলে এরকম একটা ফুল দেখলে কার না ভালো লাগে, তাই না? সকাল সকাল। আর আমি তো খুব বেশি ভালোবাসি ফুল, তো ওই জন্য আমার বাড়িতে গোলাপ গাছ অনেকগুলোই আছে, কিন্তু কোনো গাছে এখন আর সেভাবে ফুল নেই। এই একটা গাছেই ফুল ফোটে। তো এদিকে আরও কটা গাছ লাগিয়েছি, কিন্তু তাতে ফুল ফোটেনি। এখন এখন ফুল নেই, মানে এখন কদিন ফুল বন্ধ আছে। মানে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গাছগুলো। তো এই যে পাতা সব ঝরে গিয়ে আবার দেখো নতুন পাতা বেরোচ্ছে, দেখো। আর এদিকে একটা আছে, দেখো, একদম ঢ্যাং ঢ্যাং করে শুধু লম্বাই হয়ে যাচ্ছে, দেখো কত লম্বা হয়ে গেছে, দেখেছো? কিন্তু ফুল ফোটেনি এটাই এখনও। যাই হোক, চলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই তো আমার বাড়ি দেখে নিয়েছো। তো সকালের ওয়েদারটা বা সকালবেলা মানে একটা পরিবেশই অন্যরকম, তাই না? বেশ সুন্দর সবুজ সকাল, বেশ ভালো লাগে। আর এখানে দেখো বন্ধুরা, আমার গাছে কত টমেটো ধরেছে, দেখো কত টমেটো ধরেছে, দেখো প্রচুর প্রচুর পরিমাণে টমেটো ধরেছে, দেখেছো? দাদাভাই তো বেরিয়ে গেল, তোমাদের গাছগুলো একবার দেখিয়ে দিলাম সব। এবার হচ্ছে আমি একটু চা খেয়ে নিয়ে, রোদটা উঠেছে, দারুণ লাগছে। তো চলো আমি এবার গিয়ে একটুখানি চা খেয়ে নিই। চাটা বোধহয় ঠান্ডাই হয়ে গেল, জানো তো। তো বিছনা কাঁথা কিচ্ছু গুছানো হয়নি, শুধু উঠে ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে, মানে বাসি কাজ যেগুলো সেরে নিয়ে একটু চা করে দিলাম। তখন দাদাভাই খেয়ে বেরিয়ে বলে তাড়াতাড়ি করে, ওই জন্য। আর এই দেখো আমি চা যে দেখেছো করে নিয়ে এসেছি, কিন্তু খাইনি। তো বিছনা কাঁথা কিচ্ছু তুলি। তো সকালবেলা উঠেই আমি শুয়েই ছিলাম, তখন দাদাভাই বলছে ওঠো, উঠে কাজ বাসে আমাকে একটু চা করে দাও, কাজে বেরোবো। তো আমি তো জানি কাজ ছিল না, ওই জন্য আর উঠিও নি সকাল সকাল। তো তারপর বলে যে কাজে আছে একটুখানি, মানে পাশের গ্রামেই কাজ আছে, তো কাজে যাবো, উঠে একটু চা করো। তাই ওই জন্য ওকে হচ্ছে উঠলাম ঝটপট করে, উঠে চা করলাম। তাই সবার আশিপাশি না করে তো আর রান্নাঘরে যাওয়া যায় না, তাই না? ঝটপট করে আশিপাশিগুলো একটু সেরে নিলাম, নিয়ে তারপর হচ্ছে চা করলাম। আর ছেলে মেয়ে তো ঘুমোচ্ছে, এখনও কেউ ওঠেনি। তোমাদের কি চা খাওয়া হয়েছে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেয়ের তো পরীক্ষা চলছে, 11-এর পরীক্ষা চলছে। তো আজকে পরীক্ষা নেই, আজকে ছুটি আছে। ছেলের স্কুল আছে, ছেলে স্কুলে যাবে। মেয়ের কালকে পরীক্ষা ছিল, আজকে আবার নেই।
চলো তারপরে দেখা হচ্ছে। বিছনা খাতাগুলো তুলতে হবে, আর এগুলো বিছনা টিছনা মানে অন্যান্য কাজে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমার স্ট্যান্ডটাই ভেঙে গেছে জানো তো বন্ধুরা, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে রেখে কোথাও ভিডিওটা বানাবো। স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার জন্য খুব অসুবিধায় পড়ে গেছি। তো চলো তো টাটা, আমি এগুলো গুছিয়ে নিই। চলো মাছ নিতে এসেছে, মাছ। ডুপু মাছ নিবি? তুই মাছ নিবি? হ্যাঁ তুই মাছ নিবি? মাছ নিবি? তুই মাছ নিবি? দেখ দেখ এইটা কত মাছ, এইটা রুই মাছ, ভোলা মাছ আর হচ্ছে কাতলা মাছ দেখেছো এখানে। আর এই যে দাদা মাছ কাটছে এখানে। একদম পাতলা করো নাইলে এবার ভেঙে যাবে একটু। তো এখানে আমি যে একটু রুই মাছ নিয়ে নিয়েছি জ্যান্ত। লেজাটা আরেকটা করো। হ্যাঁ ভিডিও হচ্ছে। কারে করলি ভিডিও? ভিডিও কারে করলি তুই? এটা কি মাছ নিবি বল? কি মাছ নিবি বল? দেবু 700 মাছ নেবে না মাছ? খাবেন বড় বউ মাছ খায় না, বড় বউ মাছ খাওয়া ছেড়ে দিয়েছে।